বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল ব্লগ। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো ম্যাগি নুডলস রান্না করা। আমি আজকে ম্যাগি নুডলস রান্না করব, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝটপট কীভাবে ম্যাগি নুডলস তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে নেব। পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে। এবার যে আমি কাঁচামরিচ, এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো কুচি করে নেব। এখন আমি টমেটোটা কুচি করে নেব। পানি বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমি নুডলসটা ঢেলে দেব। নুডলসটা সিদ্ধ হয়ে আসুক। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমি নুডলসটা ধুয়ে একটা ছাঁকনিতে রেখেছি, যাতে পানিটা ঝরে যায়। আর ধোয়ার সময় ভালোভাবে ধোবেন, যাতে ওই যে সাদা সাদা যতক্ষণ পর্যন্ত যাবে না ওই ততক্ষণ পর্যন্ত ধুবেন, না হলে কিন্তু এটা নুডলস ঝরঝরে হয় না। এখানে আমি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে আসো। তেলটা গরম হয়ে আসার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা নরম হয়ে আসো। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দেব। ডিম একটা আমি ভেঙে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা নাড়াচাড়া করে দেব। এখন আমি মশলাটা অ্যাড করব। মশলাটা অ্যাড করার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, মশলার গন্ধটাও চলে যাবে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন আমি অ্যাড করব 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি ধনিয়ার গুঁড়া, চিমটি মরিচের গুঁড়া। আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এটা 2 মিনিটের জন্য রেখে দেব। টমেটোটা প্রায় গলে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি এগুলোর সাথে মিশিয়ে নেব। আমি আরও 1 মিনিট রাখবো। টমেটো দিয়ে আমি 1 মিনিট রেখেছি। এখন আমি মাংস দিয়ে আরও 1 মিনিট রাখবো। মাংসটা টমেটোর সাথে মশলা বাকিগুলোর সাথে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার নুডলসটার পানি ঝরে গেছে। এখন আমি নুডলসটা ঢেলে দেবো। নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে আমি এখানে স্কিপ হয়ে গেছে, আমি এখানে লবণ দিয়েছি 1 চিমটি। যেহেতু মশলাতে কিন্তু লবণ থাকে, লবণটা বুঝে শুনে দিতে হয়। তো আমি লবণ টেস্ট করে তারপর লবণটা দিয়েছি। আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। এটা নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।